গুড মর্নিং। আমাদের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। রবিবারে আমাদের শ্রী শ্রী কথামৃত পাঠ ও আলোচনার দিন। আমি চলে এসেছি। তোমরা কারা কারা উপস্থিত থাকতে পেরেছো আমাকে একটুখানি মেসেজ করে হাই হ্যালো করে জানাও। তোমাদের মেসেজগুলো দেখতে পেলে আমি অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্ট পাই, সেটা লাইভে থাকা অবস্থাতেই হোক, লাইভে না থেকে পরবর্তীতেই হোক, যেভাবেই হোক না কেন তোমাদের সাথে মেসেজ আদান প্রদান হলে আমি একটা নিজের মনেও বল পাই যে না, এই কথাগুলো শোনার মতন আমার সাথে আমার সহযাত্রী আরও অনেকে আছো। তো ন্যাচারালি আমার খুব আনন্দ হয় আর কি, যে মেসেজ বিভিন্ন রকমভাবে বা কথোপকথন এটা চালালে আমার একটা মানসিক কি বলবো, একটা প্রেরণা পাই। তো সেই কারণে আমি তোমাদের সবার কাছ থেকে একটু মেসেজ চাই আর কি, বা পাঠ চলাকালীনও একটু মেসেজ এক্সপেক্ট করি। তো তোমরা পারলে যারা যারা তোমরা জয়েন করছো আমাকে একটু মেসেজ করো। গুড মর্নিং পলি। আমি গতকাল আমাদের নোটিফিকেশন দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আজকে সকালবেলা দিয়েছি। জাস্ট 1 মিনিট অপেক্ষা করে আমরা ঠাকুরের প্রণাম মন্ত্রের মাধ্যমে কথামৃত আলোচনা শুরু করব। গুড মর্নিং মিতাদি। আমাদের সময় হয়ে গেছে, তো আমি মঙ্গলাচরণের মাধ্যমে, কথামৃতের মঙ্গলাচরণের মাধ্যমে আমি শুরু করছি। গুড মর্নিং জয়প্রকাশ জি। গুড মর্নিং পারমিতা। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমাদের গতকাল ঠাকুরের সাথে বৈষ্ণব সম্প্রদায়ের একজনের কথা হচ্ছিল, গোস্বামী, এবং সেখানে তিনি এই যে সর্বধর্ম সমন্বয় বিষয়ক আলোচনা তিনি করেছিলেন, যে এবং সেখানে তিনি বলছেন যে যেখানে মতুয়ার বুদ্ধি, মানে যেখানে আমারটাই ঠিক অন্যেরটা ভুল, এবং আমার ধর্মই শ্রেষ্ঠ অন্যের ধর্ম অত শ্রেষ্ঠ নয়, শ্রীকৃষ্ণই একমাত্র, অন্যভাবে যারা নিরাকারে উপাসনা করছে তারা ভুলভাল, এই ধরনের মানসিকতাগুলো ঠাকুর বেশ নিন্দেই করছেন। এবং তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন যে যে সম্পূর্ণ জেনেছে একমাত্র সেই কিন্তু বলতে পারবে ঈশ্বর কিরকম, মানে ঈশ্বরের প্রকাশ কি, ঈশ্বরকে কিভাবে উপাসনা করা যায়, কোন উপাসনায় সঠিক রাস্তাটা আমরা ধরতে পারি, একমাত্র সেই বলতে পারবে যে এটাও ঠিক ওটাও ঠিক, কি এটা বেঠিক ওটাও বেঠিক। কিন্তু যে অর্ধেক জানে তার পক্ষে কিন্তু অর্ধেকটাই বলা সম্ভব, তার পক্ষে কিন্তু পুরোটা বলা সম্ভব নয়। যে রাতের অন্ধকারে রয়েছে সে দিন কি বলতে পারবে না। ঠিক যেরকম এই বিষয়ে তিনি উদাহরণ দিয়েছেন কয়েকজন অন্ধ লোকের কথা। অন্ধকে যদি একটা বড় জিনিস দেখানো হয়, বড় জিনিসের সামনে ফেলা হয়, সে তার হাতে স্পর্শের দ্বারা যেটুকু সে বুঝবে সে সেটুকুই
সেই বিষয়টা নিয়ে ডেসক্রাইব করবে। অন্ধের কাছে চাঁদের সৌন্দর্য কি এটা কিন্তু বর্ণনা করা সম্ভব নয়। ঠিক তেমনি যে শুধুমাত্র নিরাকারে উপাসনার দিকে গেছে বা সাকারে উপাসনার দিকে গেছে কিন্তু পরিপূর্ণতা লাভ করেনি, তার পক্ষে কিন্তু সাকার বা নিরাকারের ব্যাখ্যা কোনোটাই করা সম্ভব নয়, যদিও সে সাকারের উপাসনাই করছে। কারণ সে পরিপূর্ণতা পায়নি। যখন পরিপূর্ণতা পাবে, সে যখন পূর্ণরূপে জানতে পারবে সাকার সাধনা করতে গিয়েই বা নিরাকার সাধনা করতে গিয়েই যে আসল জায়গায় কোথায় গিয়ে পড়ছি, তখনই কিন্তু একমাত্র সে বলতে পারবে যে পূর্ণতা কাকে বলে। এবার গোস্বামীর প্রতি ঠাকুর কথা বলছেন, সাকার না নিরাকার। তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড, সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণ বলেছে, নির্গুণও বলেছে। আমরা যারা গীতা নিয়ে আলোচনা করছিলাম, আমরা কিন্তু তারা প্রত্যেকেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা অনেক শুনেছি, করেছি, যে বেদে যারা মুনি ঋষিদের কথা বলা হয়েছে তারা কিন্তু পূর্ণতা প্রাপ্তি তাদের মধ্যে ঘটেছিল বলে তারা আর পাঁচজনকে জানাবার মতন তাদের মানে অবস্থা এসেছিল এবং তারা জানিয়েছেন, এবং তারা বলতে পারছেন যে ঈশ্বর যেমন সগুণ রূপে যখন অবতীর্ণ হন তখন তিনি রূপ ধারণ করেন, এবং তিনি যখন নির্গুণ রূপে থাকেন তখনও তিনি একই মানে ঈশ্বর হিসাবে পূজিত হন। তাহলে ঈশ্বর সাকারও, ঈশ্বর নিরাকারও, এটা ঠাকুর বলতে পারেন। আমরা কিন্তু এই কথা বলার মতো অবস্থায় আসিনি। আমরা মহাজনের কথা নিজেরা জানছি এবং সেই নিয়ে আমরা আলোচনা করছি বা বলছি, কিন্তু আমাদের অন্তর থেকে নতুন উদ্ভাবন করে বা নিজে উপলব্ধি করে ব্যাখ্যা করার মতন অবস্থা কিন্তু আমাদের আসেনি। তো সেই কারণে ঠাকুরের কথা, বেদের কথা, এগুলো উপরে আমাদের ডিপেন্ড করতে হচ্ছে। তো ঠাকুর বলছেন কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। কি সহজ কথা! আমরা এই ভূগোল তো সবাই পড়েছি ছোটবেলায়, যে ঠান্ডায় সাগরের জল জমে যে বরফের চাই হয়ে যায়, আমাদের ঠান্ডার জায়গায়, ঠান্ডার দেশগুলোতে দেখা যায়। সেই সব চাইয়ের আকার কি এক? বিভিন্ন রকমের, বিভিন্ন ছোট বড় আকার ধরে সেই সমুদ্রের জলে বরফের চাইগুলো ভাসতে থাকে। কিসে? ঠান্ডায় বরফ জমাট বাঁধছে, এই জল জমাট বাঁধছে, সেই সাগরের জলেই আবার সেই বরফ ভাসছে। সাগর তাতে ছোট হয়ে যাচ্ছে না। বরফ যদি কিছুটা সাগরের জল জমাট বেঁধে হয়, তাহলে সাগরের জল কমে যায় না। সেই সাগরের জলেই বিভিন্ন আকারে বরফ রূপ ধরে সেই জলই ভাসছে। ঠিক তেমনি সচ্চিদানন্দ এমন অনন্ত অসীম, সেই অনন্ত অসীম ভক্তি হিমে যেমন ঠান্ডায় বরফ হচ্ছে, তেমনি ভক্তিতে সেই সচ্চিদানন্দ বিভিন্ন রূপ ধারণ করে সেই সচ্চিদানন্দের সমুদ্রের মধ্যেই কিন্তু ক্রীড়া করে যাচ্ছেন। সেই সমুদ্রের মধ্যে যেমন মাছ আছে, জলজ বিভিন্ন প্রাণী আছে, বিভিন্ন গাছপালা আছে, ঠিক তেমনি এই অনন্ত মহাসমুদ্রের মধ্যে আমরাও ঠিক তেমনি বিভিন্ন মাছ, কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছি, এবং এই মহাসাগরের মধ্যেই, অনন্ত সাগরের মধ্যেই কারোর কারোর ভক্তি হিমে সচ্চিদানন্দ বিভিন্ন রূপ ধারণ করেন এবং তিনি সগুণ অবস্থায় আমাদের দর্শনে আসেন। সেই সাকার মূর্তি এটাই, মানে আমরা যে ঈশ্বরকে সাকার রূপে দেখি, এটাই তাই।
ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়। তাহলে এই সাকার রূপটা কার জন্য? ভক্তের জন্য। ভক্ত তার ভক্তিতে সেই সচ্চিদানন্দ অনন্ত সমুদ্রকে জমাট বাঁধিয়ে ফেলছে। তার ভক্তিতে ঈশ্বর বাধ্য হচ্ছেন জমাট বাঁধতে। আবার সেই ভক্তেরই যখন ভক্তির থেকে জ্ঞান উদয় হচ্ছে, ভক্তি থেকেই কিন্তু জ্ঞান আসে, কর্ম থেকেই জ্ঞান আসে, আবার জ্ঞান থেকে তো জ্ঞান আসছেই। এই বিভিন্ন যোগ থেকে যখন জ্ঞান সূর্য উদিত হচ্ছে, তখন সেই ভক্তই দেখতে পাচ্ছে, আরে এ তো সচ্চিদানন্দ অনন্ত সমুদ্রের সাকার রূপ, যা নিরাকার রূপও তাই। তখন সে তখন আর ওই স্পেসিফিক কিছু রূপের জন্য সে পাগল হয় না। তার কাছে সে যখন, ওই জন্যই সেই বিভিন্ন ঋষিদের কথা বলা হয়েছিল, যারা শ্রীরামচন্দ্রকে দেখে চিনতে পেরে গেছেন যে আরে ইনিই তো সেই আমাদের পরম সত্তা, ইনিই তো সেই আমাদের সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি রাম রূপ ধরে এসেছেন। রাম তখন ইশারা করছেন, তোমরা এখন বলবে না, কারণ সবার জন্য তো আমি এসেছি, এবার তোমরা যদি সেইটাকে প্রকাশ করে দাও তাহলে সেইখানে মানুষের সাথে মিশতে অসুবিধা হবে। তো তারা চুপ থাকলেন, কিন্তু তারা জানলেন যে সেই অনন্ত যিনি শক্তিমান, তিনি রাম রূপ ধরে পৃথিবীটা অবতীর্ণ। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়। আগেকার যেমন জল তেমনি জল, অর্ধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করছে, ঠাকুর তুমিই সাকার, তুমিই নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। তাহলে বেদে কেন বলতে পারছে? বেদ কি? বেদ হচ্ছে জ্ঞান। বেদে বলতে পারছে এই কারণে, কারণ তাদের ভেতরে সে ভক্তির দ্বারাই হোক আর কর্মের দ্বারাই হোক, তপস্যা যেরকম ভাবে যে করেছে, তাদের সেই জ্ঞান সূর্য উদিত হয়ে গেছে। সেই জন্য তারা বলতে পারছে যে হে ভগবান, তুমি সাকার, তুমি নিরাকার। সেই বেদে, সেই মানে বেদ মানে তো বেসিক্যালি জ্ঞান, সেই বেদে তা প্রকাশিত হচ্ছে তাদের উপলব্ধি। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলছে। তাহলে আজকে অবতার রূপে যারা অবতীর্ণ হন, তাদেরকে চিনতে যারা পারেন, তারা বোঝেন যে আজকে কোনো কারোর ভক্তিতে ভালোবাসায়, মানুষের প্রতি ভালোবাসায় ঈশ্বর মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, অবতার রূপে তাদের সামনে উপস্থিত। তোমাকেই সাকার থেকে নিরাকার বলা হয়েছে বেদে, যা বেদে বলা হয়েছে তুমিও তাই। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। এই যে উদাহরণগুলো ঠাকুর দিচ্ছেন, এখানটাতে বোঝা যাচ্ছে যে অনেক কিছু আমাদের পৃথিবীতে দেখা যায়, অনেক কিছু পৃথিবীতে হয় যেগুলো আমরা স্বাভাবিক যুক্তিতে ব্যাখ্যা করতে পারি না। এটাও ঠিক তেমনি, ঈশ্বরকে বাক্য মনের অতীত বলা হয়েছে বেদে, কিন্তু এমন কিছু কিছু ভক্ত আছেন যাদের কাছে ঈশ্বর একেবারে নররূপে, সাকার রূপে সদা তিনি উপস্থিত থাকেন। আমি শুনেছিলাম এই যে কালী সাধক পান্নালাল ভট্টাচার্য বা ধনঞ্জয় ভট্টাচার্যের কথা। ধনঞ্জয় ভট্টাচার্য তিনি একটা কালী পুজোর দিনে একটা বিশেষ জায়গায় প্রতিবার গাইতে যেতেন, মানে সেটা তার একদম নিয়ম ছিল, তিনি গাইবেনই ওখানে। এবং ওই গান তিনি কখনো কাউকে রেকর্ড করতে দিতেন না। ধনঞ্জয় ভট্টাচার্য বহু জায়গায় গিয়েছেন, কিন্তু কালী পুজোর দিন পার্টিকুলারলি ওই জায়গায় তিনি গান করলে রেকর্ড করতে দিতেন না। তা ওনার ছেলের বউ একবার চুপি চুপি রেকর্ড করেছিল, এবং ওই যেখানে তিনি গান গাইতেন সেইখানটাতে তিনি হারমোনিয়াম ও তবলা ছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্রও নিতেন না। নিজে হারমোনিয়াম বাজাচ্ছেন আর সাথে একজন তবলিয়া শুধু বাজনা বাজাতেন, তিনি তার বেশি কোনো বাজনা নিতেন না। তো
বারবার করে বলা থাকতো যে কেউ যেন এই গান রেকর্ড না করে, সুতরাং সেই জায়গার গানের কোনো রেকর্ড কিন্তু বেসিক্যালি কোথাও নেই। কিন্তু পান্নালাল ভট্টাচার্যের ছেলের বউ একবার চুপি চুপি সেই গান রেকর্ড করে নেন, তার নিজের কোনো যন্ত্রের দ্বারা রেকর্ড করে নেন, যেটা পান্নালাল ভট্টাচার্য বলছি, ধনঞ্জয় ভট্টাচার্য। এবং বাড়িতে এসে তারা যখন সেই গান শুনছেন, তিনি নিজে শুনে হতবাক হয়ে গেছেন যে গান চলছে, গানের মধ্যে হারমোনিয়াম এবং তবলা ছাড়া আর কিচ্ছু আওয়াজ বাজার কথা নয়, কিন্তু সেখানে তিনি পরিষ্কারভাবে, যতটা পরিষ্কার গান শোনা যাচ্ছে ততটাই পরিষ্কার ঘুঙরুর নাচের আওয়াজ শোনা যাচ্ছে। মানে ঘুঙুর বাজার আওয়াজ, তালে তালে যে ঘুঙুর বাজছে সেটা শোনা যাচ্ছে। তো উনি শুধু একা নন, তার পরিবারে তিনি তখন আরো দু একজনকে সেটা শোনান এবং প্রত্যেকেই সেই আওয়াজ শুনতে পায়। এবং পরবর্তীতে সেইটা নিয়ে ধনঞ্জয় ভট্টাচার্য সেটা মানে রেকর্ড করে দেন, নষ্ট করে দেন, কারণ তিনি বলেছিলেন সেই গানের সাথে মা কালী নৃত্য করেন। তারই আওয়াজ পরিষ্কারভাবে কিন্তু রেকর্ড হয়ে গিয়েছিল। তো সেখানটাতে তার মানে কি, তাহলে এই যে অলৌকিক একটা ঘটনা, আমরা অলৌকিক বলে ব্যাপারগুলোকে অনেক রকম ভুল ব্যাখ্যা দিয়ে ফেলি, কিন্তু ঘটনা ঘটে। আমাদের অলৌকিকতা মানেই আমরা বুজরুকি ভেবে ফেলি। বুজরুকি তো আছে বটেই, ম্যাজিক তো আছে, কিন্তু এইখানটাতে তো অলৌকিকতা কিছু নেই। যে ভক্তিতে তিনি মা কালীকে খুশি করার জন্য গাইছেন, মা কালী তখন তাকে কিন্তু একেবারে সাকার রূপে তার অবস্থিতি বুঝিয়ে দিয়েছেন যে তিনি আছেন। সেটা সবাই বুঝতে পারতো না, ধনঞ্জয় ভট্টাচার্য বুঝতে পারতেন, সেই কারণে তিনি কোনোদিনও রেকর্ড করতে দিতেন না। তাহলে এটাই তিনি বলছেন যে এমন জায়গা আছে যেখানে বরফ গলে না। পৃথিবীতে তো আছে, পৃথিবী থেকেই কিন্তু সব জ্ঞান পাওয়া যায়, সব শিক্ষা পাওয়া যায়। সেটাই ঠাকুর বলছেন যে এমন জায়গা আছে যেখানে বরফ গলেই না, স্ফটিক হয়ে যায়, জমাট বাঁধতে 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 সেই বরফের ভুসভুসে ব্যাপারটাও থাকে না, স্ফটিক হয়ে যায়। ঠিক তেমনি এমন দৃঢ় ভক্তি আছে যে ভক্তিতে ঈশ্বর সদা সাকার হয়ে তার সাথে অবস্থান করেন, সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। গোপালের মা, যিনি একজন বিধবা ছিলেন, হ্যাঁ, এবং ভক্তিমতী বিধবা ছিলেন, তিনি ঠাকুরকে গোপাল রূপে বুঝতে পেরেছিলেন। তার কাছে গোপাল কিন্তু একেবারে সাকার রূপে সদা সর্বদা তার কাছে অবস্থান করতেন। এবং তার হাঁটা, একটা বাচ্চাকে কোলে নিয়ে হাঁটলে যেরকম কোমর বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটা হয়, তিনি সেইভাবে হাঁটতেন। বাইরের লোকে দেখে ভাবছে যে এ বোধহয় একটু অন্যরকম, হাঁটাটা অন্যরকম, কিন্তু যার হচ্ছে সে তো বুঝতে পারছে, সে তো দেখতে পাচ্ছে, তার কাছে তো ওটা মিথ্যায় নয়। তাহলে সেইখানে ঈশ্বর সাকার রূপে তার কাছে নিত্য অবস্থান করছেন, তাকে বিরক্ত করছেন, তাকে রাত্রিবেলা এটা ওটা খেতে চাইছেন, হ্যাঁ, বাচ্চা ছেলের মতন তার সাথে অবস্থান করছেন। আচ্ছা, আমাকে একটুখানি জানাবে, মাঝখানে আমার দুবার লাইন কেটে গিয়েছিল, তো আমার কি নেট চলছে? তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি আছো? কারণ কেউ আছো কি আছো না, আদৌ নেট চলছে কিনা, পুরোটা যেন স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে প্লিজ একটু উত্তর দাও। আমার নেট চলছে কিনা আমি বুঝতে পারছি না, আমাকে প্লিজ একটু উত্তর দাও। ওকে, থ্যাংক ইউ। এবার কেদার বলছেন, আগে শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্যমনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। কেদার বলছেন যে শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব, যখন ব্যাসদেব তো শ্রীমদ্ ভাগবত করেছিলেন,
সেখানটাতে ব্যাসদেব বলছেন যে ব্যাসদেব তো জ্ঞানী ছিলেন, পরম জ্ঞানী ছিলেন। তিনি জানতেন যে ঈশ্বর অনন্ত, নিরাকার এবং বাক্য মনের অতীত। তাকে কখনো উচ্ছিষ্ট করা যায় না, তাকে ভাষায় বর্ণনা করা যায় না। কিন্তু মানুষের কল্যাণের জন্য শ্রী ব্যাসদেব তিনি বর্ণনা করেছেন সাকার হিসেবে। তো সেই জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন যে হে ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো যে তোমার সেই অনন্ত রূপ সবার কাছে বর্ণনা করা যায় না বা বর্ণনা করাই যায় না, সেই কারণে তোমাকে যেন বেঁধে দিয়েছি, যেন ছোট করে আমি তোমার বর্ণনা করেছি, সাকার রূপ বর্ণনা করেছি। মানে ওই হিমবাহুটুকুর বর্ণনা করা হয়েছে, অনন্ত সমুদ্রকে বর্ণনা করা সম্ভব হয়নি। সেই কারণে আমার অপরাধ মার্জনা করবেন। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। তাহলে শুধু নিরাকার বললেই হলো না, সাকার বলে তো ছোট করেই দিলাম, নিরাকার বলেও তিনি ছোট, তিনি নিরাকারেরও পার। এই ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের মাথা তো খুব ক্ষুদ্র মাথা, আমরা শুধু আমারটুকুই ধারণা করতে পারি। সেই কারণে আমার কৃষ্ণ, আমার শিব, আমার কালী, এইটুকু নিয়েই আমরা থাকি। তাকে ভাবা মতন ক্ষমতা বেসিক্যালি আমাদের নেই, কারণ আমাদের বুদ্ধি একটুই ভাবতে পারে। যারা জ্ঞানী তারা বোঝেন, তাদের কথা আলাদা। এবার ষষ্ঠ পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নিত্য সিদ্ধ ও কৌমার বৈরাগ্য। রাখালের বাপ আসিয়াছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি যথেষ্ট বিষয়ী লোক ছিলেন। মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়, সম্পন্ন বিষয়ী লোক। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। রাখাল তিনি ছিলেন মহাত্যাগী, ঠাকুরের অন্যতম পার্ষদ। কিন্তু তার বাবা, রাখালের তখন বয়স খুব অল্প, কিন্তু তার বাবা তিনি ঘোর বিষয়ী লোক, তিনিও ঠাকুরের কাছে আসতেন। দেখো, ঈশ্বরের কাছে সব ধরনের লোক আসে, এটাই তার প্রমাণ যে সেই ঈশ্বরত্ব যে মহান ব্যাপারটা, সেটা গ্রহণ করতে পারে কজন। ছেলে আসছে, সে ঠাকুরের কাছে আসছে ঠাকুরকে ভালোবেসে, আর বাবা আসছে, সে নিজে বিষয়ী লোক, ঠাকুরের কাছে অনেক বড় বড় লোকজন আসা যাওয়া করে, তাদের কাছ থেকে তিনি বিষয় সম্পর্কে আলোচনা করতে পারবেন, এই পরামর্শ নেবার জন্য তিনি ঠাকুরের কাছে আসছেন। যে ঠাকুরের কাছে আসলে অনন্ত আনন্দের ভান্ডার পাওয়া যায়, তিনি সেখানটাতে আসছেন ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস পাবার জন্য। তাহলে একই বাড়িতে একই বাবার ছেলে আসছে অনন্ত ভান্ডারে ডুব দেবার জন্য, অনন্ত সাগরে ডুব দেবার জন্য, আর তার বাবা আসছে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনার জন্য। যদিও রাখালের থাকা নিয়ে তার বাবার কোনো আপত্তি নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। তো বাবা পারমিশন না দিলে তো ঠাকুর রাখতে পারবেন না। তো সেই, এবং ঠাকুর রাখতে পারবেন না, এটা কথাটা খুব ভুল কথা। মানে ঠাকুর ইচ্ছা করলে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, তো কিন্তু তিনি তো অবতার রূপে লীলা করতে এসেছেন, তিনি তো ওই বুজরুকি অলৌকিক ভেলকি তো দেখাতে পারেন না। সেই কারণে তিনি একদম সাধারণ মানুষের মতনই তার বাবার অনুমতির অপেক্ষা করছেন যে ছেলে যাতে থেকে যায় দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি। আহা,
আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে, অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে, একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে। সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না, আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়। তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে, কিন্তু তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে, চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু, মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচা দৌড়, একেবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছতে পারে। 1,00,000 মার কাছে যাওয়া। ঠাকুর রাখালের সাথে হোমা পাখির উদাহরণ দিচ্ছেন আর বলছেন নিত্য সিদ্ধের তাক। আমরা মনে করি সাধারণ মানুষরা, যে যদিও সাধারণ মানুষ কথাটা বলা ভুল, মানুষের মধ্যে যখন মানুষ দেহ লাভ হয়েছে সুতরাং অসাধারণত্ব আছেই, কিন্তু মানুষের দেহ ধরলেই তো হবে না, মানুষের যে বিষয়গুলো, যেমন একটা মানুষের মূর্তি গড়ে দিলেই কিন্তু তাকে মানুষ বলা যায় না, যতক্ষণ না তার মধ্যে প্রাণ সঞ্চার হচ্ছে, মনুষ্যত্বের যে বিশেষত্বগুলো আছে সেই জিনিসগুলো প্রকাশ পাচ্ছে, ততক্ষণ ওই পুতুলটা কিন্তু পুতুলই থেকে যায়। ঠিক তেমনি আমাদের দেহও তাই, আমরা এই পঞ্চভূতে গড়া একটা পুতুল অবস্থাতে রয়েছি কতক্ষণ, যতক্ষণ না আমাদের মধ্যে মনুষ্যত্বের প্রত্যেকটা যে অহংকারগুলো রয়েছে সেগুলো জাগরিত হচ্ছে, মনুষ্যত্বের যে স্পেশালিটি বা তার মধ্যে যে চেতনা, তার মধ্যে যে জ্ঞান, সেগুলো যতক্ষণ না জাগরিত হচ্ছে ততক্ষণ অবধি তাকে মানুষ বলা যায় না, মাটির পুতুলের মতনই। তো আমরা এই রকম মানুষেরা একটুখানি ঈশ্বর আরাধনা করে, একটুখানি পড়াশোনা করে, একটুখানি পুজো পাঠ করে আমরা মনে করি যে আমাদের বোধহয় অনেক কিছু হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। বেসিক্যালি যারা নিত্য সিদ্ধ, জন্ম জন্মান্তরের তপস্যার মাধ্যমে তাদের ভেতরে পরিপূর্ণতা চলে এসেছে, এবার সেখানে হোমা পাখির উদাহরণ দিয়েছে। এরা কি সংসারের ভেতরে পড়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে সব সময় সেই জ্ঞান জাগরিত হয়ে থাকে যে আমি যদি সংসারের জাঁতাকলে পড়ে যাই একবার, তাহলে আমার আর মুক্তি নেই। সেই হোমা পাখির মতো যার বাচ্চা মাটিতে পড়ার আগেই বুঝতে পেরে যায় যে মাটিতে পড়লেই সাক্ষাৎ মৃত্যু, সে তাড়াতাড়ি করে, তার মধ্যে ওড়বার ক্ষমতা রয়েছে, তার মধ্যে সেই জ্ঞান রয়েছে যে মার কাছে যেতে হবে, সে তখন আর অন্য কোনো দিকে তাকায় না। ঠিক তেমনি মানুষের মধ্যেও এই মূর্তিটার মধ্যে সবকিছু আছে, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সেই ডানাটা আর গজায় না, সেই জ্ঞানটা আর আসে না যে আমাদেরও পড়লেই কিন্তু মৃত্যু। আমরা বারবার মরি, বারবার পড়ি, বারবার সেই মাটির পুতুল হয়ে জন্মাই। কিন্তু এই রাখালের মতন যারা ঠাকুরের মানে একেবারে পার্শ্বদ রূপে এসেছেন তাদের কথা আলাদা। এসব ছোকরারা ঠিক সেই রকম, ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি, এমন জ্ঞান হয় কি করে? তাহলে এটাই ঠাকুর বলছেন যে তার বাবা তো ঘোরতর বিষয়ী, তার বাবা একবার বিয়ে করে শান্ত হননি, দ্বিতীয়বার বিয়ে করেছেন। ঠাকুরের কাছে আসছেন কোথায় ঈশ্বর সম্পর্কে তার জ্ঞান লাভ করতে আসবেন, তা না তিনি বিষয় আলোচনা করতে আসছেন। তাহলে সেইটাই বলছেন যে তাহলে এই রকম বাবার সন্তান হয়ে এমন জ্ঞান হয় কি করে? তার মানে আছে, বিষ ঠাকুরে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়। বিষ ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে? তার মানে বীজটাই হচ্ছে আসল, ভেতরে কি আছে সেই ভেতরে। যদি প্রহ্লাদের তো জন্ম হয়েছিল অসুর কুলে,
যে অসুরকুলে ভগবানের নাম শুনলে তাকে ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হতো, তাহলে সেইখানে জন্মেও প্রহ্লাদের মধ্যে যেখানে বারবার করে হিরণ্যকশিপু সম্পর্কে আমি ভগবান শিক্ষা দিতে হতো, সেখানে তার মধ্যে বিষ্ণু ভক্তি এলো কি করে? ঠিক তেমনি যেখানেই জন্মাক না কেন সেইটা কিন্তু ম্যাটার করে না। আমরা যে সবসময় বলি না যে পরিবেশ আমাকে নষ্ট করেছে, পরিবেশ আমাকে অন্যদিকে নিয়ে গেছে, পরিবেশ একটা সামান্য ফ্যাক্টর আমাদের মানুষের কাছে, সামান্য ফ্যাক্টর। আসলটা হচ্ছে আমার ভেতর আমাকে কি বলছে, আমার ভেতরে কি আছে, আমার ভেতরে তেতো গাছ আছে, তেতো গাছের বীজ আছে, নাকি আমার ভেতরে অমৃতের বীজ রয়েছে, সেইটা হচ্ছে আসল কথা। তো সংস্কার, এটাকেই সংস্কার বলে, কিন্তু সেই সংস্কারের যদি তীব্রতা থাকে তাহলে যতই পরিবেশের মধ্যে তুমি বড় হও না কেন, তোমার ভেতরে সেই সংস্কার তোমাকে ঠিক জায়গায় নিয়ে চলে যাবে। সেই সংস্কারটা আসে কোথার থেকে? সেই সংস্কারের, হ্যাঁ, পরিবেশ একটা ফ্যাক্টর, কিন্তু সেই পরিবেশের মধ্যেও যদি সঠিক বীজটা পড়ে তাহলে সঠিক গাছটাই জন্মায়। আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয় তার মুখিটিও ভালো হয়। সকলের হাস্য। যেমন বাপ তার তেমনি ছেলে। ঠাকুর কিন্তু খুব চালাক ছিলেন, ঠাকুর কিন্তু বোকালো মুখ্যু চুক্ষু বলে একদম ছিলেন না। তিনি জানেন যে এই ছেলেটাকে আমার কাছে আনতে হবে। এবার আনতে গেলে আমি যদি বাবাটাকে খেপিয়ে দিই, বাবাকে যদি ওই যে আগে যেমন বললেন বিষ্ঠার মধ্যে, ঠাকুর দেখো দুটো কথাই বলে দিলেন, কিন্তু রাখাল ভালো ছেলে, বিষ্ঠাতে পড়েও ভালো ছেলে, অথচ চালাকি করে এটাও বলে দিলেন যে হবে না কেন, যদি ওল যদি ভালো হয় তার মুখিও ভালো হয়, মানে বাবা ভালো বলেই তার ছেলেটা ভালো, বাবাকে একটু তোল্লাই দিয়ে দিলেন। এই করে ঠাকুর কিন্তু খুব মজা করে মানে মানুষের মন ভুলিয়ে দিতে পারতেন মানুষকে, তাহলে তার বাবা আর আটকাবে না। যদি এখন বাবাকে ওই বিষ্ঠা বলে তার মনের মধ্যে ঢুকিয়ে দেয়, বাবা তো বলবে ওরে বেটা বুড়ো, তাহলে আমি এখানে আমার ছেলেকে পাঠাই, তুমি যেখানে তার বাবা সম্পর্কে নিন্দে করছো। তা কিন্তু করলেন না ঠাকুর। দেখো, আমাদের মতন যারা গৃহী, যারা সংসারী, তাদের জন্যও কিন্তু ঠাকুর এইগুলো উপমা করে দিচ্ছেন যে তোমাকে যদি কোনো কাজ হাসিল করতে হয় ওইভাবে রাগারাগি লাঠালাঠি মারামারি করে কিন্তু হবে না, তোমাকে জায়গা মতো কিন্তু তুষ্ট করতে হবে। যে ফুলে যে দেবতা তুষ্ট। আমরা বুঝতে পারি না, আমাদের অজ্ঞানতার কারণে কোন ফুলে কোন দেবতা তুষ্ট হন সবসময় বুঝতে পারি না। আমরা নিজেরাও রাগারাগি মাতামাতি করে ফেলি, সরি, যে কারণে আমাদের অনেক কিছু ভণ্ডুল হয়ে যায় কাজকর্ম। কিন্তু ঠাকুর শিখিয়ে দিচ্ছেন যে কোথায় কখন একটু ভাঙতে হয়। মাস্টার একান্তে গিরীন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে, তাহলে বৈষ্ণবদের কাছে শ্রীকৃষ্ণই শেষ কথা, শ্রীকৃষ্ণের ওপরে আর কিছু নেই। কিন্তু তার মানে কি, তারা শুধুই সাকারে বিশ্বাস করছে, নিরাকার বুঝতে পারছে না। তো ঠাকুর কি সুন্দরভাবে সাকার এবং নিরাকারের ব্যাখ্যাটা করে দিলেন, সেটা মাস্টারমশাইয়ের মনে খুব ধরেছে। গিরীন্দ্র, তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার, নিত্য সাকার আপনি বুঝেছেন? স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না। নিত্য সাকার মানে আমাদের যে কথা হলো স্ফটিক হয়ে যাচ্ছে। বরফ যখন নর্মাল বরফ হিসাবে থাকে তখন দেখবে সেটা সাদাটে টাইপের হয়, ভুসভুসে, কিন্তু সেটা যখন দীর্ঘদিন ধরে দৃঢ়ভাবে গ্লেশিয়ার যদি কেউ দেখে থাকো তখন দেখতে পাবে, আমি গ্লেশিয়ার দেখেছিলাম, নরওয়েতে আমি গ্লেশিয়ার দেখেছি, তো সেখানে গেলে দেখতে পাবে ঠিক সাদাটে বরফ না, স্ফটিক, কাঁচের মতন, একেবারে অদ্ভুত একটা আলো তার মধ্যে থেকে বেরোচ্ছে, সেটা হচ্ছে দৃঢ় শক্ত। তাহলে ঠিক তেমনই ভক্তি যদি সেই রকম তীব্র হয়, যেমন গোপীরা শ্রীকৃষ্ণকে বলছেন কি, তাদের তো জ্ঞান হয়ে গিয়েছিল, গোপীরা কি অজ্ঞান ছিল? তাদের সকলের জ্ঞান হয়ে গিয়েছিল। তো তাদেরকে যখন সেই জ্ঞানের এতে চলতে বলা হচ্ছে, তারা কি বলছে যে না, আমরা সেটা চাই না, আমরা ঈশ্বর তোমাকে নিয়ে লীলা করতে চাই,
তুমি আমাদের কাছে সাকারই থাকবে। সেই কারণে শ্রীকৃষ্ণ তাদের কাছে একমাত্র। তারা জ্ঞানের শ্রীকৃষ্ণকে তাদের চাই না, তাদের জ্ঞান পছন্দ নয়। তারা ওই সাকার রূপ ধরেই তাদের ভালোবাসাকে প্রকাশ করবে। সুতরাং তাদের মধ্যে দ্বৈত ভাব সবসময় থাকবে। তো তারা কি তাতে ভুল? তারা ভুল না, তারা কিন্তু জ্ঞানটা 16 আনাই আছে, কিন্তু তাদের ভালো লাগার কারণে তারা দ্বৈত ভাবে থাকতে ভালোবাসে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমরা কি বলা বলি করছো? মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন। বৃন্দে ঝি রামলালের প্রতি, ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দাও, আমার খাবার পরে দিও। শ্রীরামকৃষ্ণ, বৃন্দেকে খাবার এখনো দেয় নাই? সপ্তম পরিচ্ছেদ, পঞ্চবটী মূলে কীর্তনানন্দে। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটী মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। কীর্তনের মাধ্যমে সাধনা, এটাও কিন্তু সাধনার একটা বিশেষ অঙ্গ। কীর্তনকে একেবারে ছোট করে দেখা যাবে না। যখন আমাদের ধ্যানের মাধ্যমে মন শান্ত হচ্ছে না, তখন কীর্তন দিয়ে শব্দের মাধ্যমে ঈশ্বরীয় ভাবে আমাদের বিভোর হতে হয়। যে কোনো ভাবে আমাদের শরীর, মন, প্রাণ ঈশ্বরের নামে যাতে, ঈশ্বরের এক্সিস্টেন্সে যাতে পরিপূর্ণ থাকে, সেই অবস্থা করতে হয়। তো যখন ধ্যানে আমাদের মন চঞ্চল হয়ে যাচ্ছে, তখন কিছু না হোক কীর্তন, এটা কিন্তু সাধনার একটা অঙ্গ। তা সেই কীর্তনের মাঝে মধ্যেই এটা হতো, আমরা দেখেছি। তা পঞ্চবটী মূলে কীর্তন হচ্ছে, শ্যামা গানে কীর্তন হচ্ছে। শ্যামাপদ আকাশেতে মন ঘুরিখান উড়িতেছিল, কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। কথাগুলো মনে করবে। শ্যামাপদ আকাশেতে মন ঘুরিখান উড়িতেছিল। আমাদের জন্মের আগে আমাদের কিন্তু বেসিক্যালি ঈশ্বরের পাদপদ্মেই আমাদের সবকিছু দেওয়া থাকে। কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। তারপরে যখন জন্ম হয়, আমাদের সমস্ত পূর্ব স্মৃতি থেকে আমরা বিলুপ্ত হই, গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়াকান্নি হলো ভারী, আর আমি উঠতে নারী। এবার মায়ায় আমরা ফেসে গেলাম, ব্যাস, গর্তে ঢুকছি তো ঢুকছি, সেখান থেকে ওঠার আর নাম নেই। দাঁড়াসুতো কলের দড়ি ফাঁস লেগে সে ফেসে গেল। দাঁড়াসুতো স্ত্রী পুত্র, এই যে ছেলের কি হলো, চাকরি পেলো কি পেলো না, মেয়েটা বাইরে আছে, মেয়েটা একা একা আছে, সে ঠিক মতো বাড়িতে ফিরলো কি ফিরলো না, আর আমরা তার থেকে উঠতে পারলাম না। ওই জন্যই হোমা পাখির দর আলাদা, তারা প্রথম থেকেই বুঝতে পারে যে ওইটার মধ্যে আর ফাঁসবো না, কিন্তু আমরা ফেসে যাই। জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে, মাথা নাই সে কি আর উড়ে, সঙ্গের ছজন জয়ী হলো। তাহলে জ্ঞানটাই তো গেছে উড়ে, আর কি করে আমরা উঠতে পারবো? এবার সেই মাথাখানি যদি বুড়ির ভেঙে দেয়, সে কি আর উঠতে পারবে? তাহলে সেই জ্ঞানটা গেছে ছিঁড়ে, আমরা মায়ার কবলে পড়ে ঘোল খাচ্ছি। ভক্তির ডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগলো ধাঁধা, নরেশচন্দ্রের হাসা কাদা, না আসা এক ছিল ভালো। যতদিন ভক্তি ছিল, সেই ভক্তির ডোরে এক রকমের আমাদের ভালোবাসা ছিল আর কি, কিন্তু ওই ভক্তির থেকে পা পিছলে একটু যে খেলতে আসলাম, দেখি তো ওখানে কি হয়, ব্যাস, খেলতে এসে পা পিছলে পুরো একেবারে খাদে, পপার ধরণীতল। আবার গান হইল, গানের সঙ্গে সঙ্গে খোলকর্তাল বাজিতে লাগিল, ঠাকুর ভক্ত সঙ্গে নাচতেছেন, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিল। কমলাকান্তের মনে আশাপূর্ণ এতদিনে, তার সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে। কমলাকান্তের গান, একজন কালী ভক্ত
তার পঞ্চতত্ত্ব নিয়ে এই গান ঠাকুর গাইছেন। কীর্তন চলিতেছে, ভক্তেরা গাহিতেছেন। ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঘরেও আশেপাশে এখনো কতগুলি ভক্ত রহিয়াছেন। তাহলে পঞ্চবটিতে কীর্তন করছেন, কিন্তু ভক্ত চতুর্দিকে ছড়িয়ে আছেন, তারা ঘরেও রয়েছেন। মানে সমস্ত পরিবেশ ভক্ত এবং ভক্তিতে পরিপূর্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন, সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন। রামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। ত্রৈলোক্য, আমি গিয়ে কি করব? কেন, বেশ একবার দেখতে। ত্রৈলোক্য, একবার দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, বেশ বেশ। অষ্টম পরিচ্ছেদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম। প্রায় 5:30-6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি, সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, আর তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো সেটা আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। আজকালকার দিনের বহু সাধু দেখলে এই কারণেই আমাদের ভক্তি নষ্ট হয়ে যায়। এবং সাধুরা যদিও মনে করে এই তো আমাদের সাধু, তারপরেও কেন আমাদেরকে পা ছুঁয়ে প্রণাম করছে না, এর কারণ এটাই। ঠাকুর বলে দিচ্ছেন, সাধু তার কাজই হচ্ছে হরিনাম করা। এবার কেউ যদি বলে ও মা দেখো সাধু কি সুন্দর হরিনাম করছে, এটার মধ্যে বাহাদুরি কিচ্ছু নেই। যে সাধু সে হরিনামই করবে, যে সন্ন্যাসী সে ঈশ্বরের ভাবেই থাকবে, এটাই তার ধর্ম, এটাই তার বাস্তবতা। কিন্তু সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। সংসারী লোকের কিন্তু মা নিজে মুখে বলেছেন 10 মন বোঝা মাথায় নিয়ে এসে সারাদিন হাঁটছে। আজকে এর খাবার জোগাড় করতে হবে, কালকে মেয়ের পড়াশোনার টাকা জোগাড় করতে হবে, পরশু ছেলের বিয়ে দিতে হবে, হ্যাঁ, বাড়িতে সংসারে সবাই ঠিক মতো খেতে পেল কিনা, ও মুখের কাছে ধার আছে কিনা, এত চিন্তা মাথায় নিয়ে তারপরে যখন সে হরিনাম করে, সংসারী লোকের সংসার করা কাজ, সংসারের মাধ্যমে সে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। কিন্তু সেও যখন হরিনাম করছে তখন কিন্তু বলতে হবে তার মধ্যে সত্যিকারের বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর, সে 2খানা তরবারি ঘুরাতো, একখানা জ্ঞান, একখানা কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, আরেকদিকে সংসারের কর্ম করছে। তাহলে এই কর্ম যখন করতে থাকে, ঠিক সেই ব্যাধ, গীতার সেই ব্যাধের মতো, সে তার পারিবারিক কর্ম, সে পশু হত্যা করে কেটে মাংস বিক্রি করছে, কিন্তু তাতেই সে তার ধর্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয়েছে, কারণ সে পরিপূর্ণভাবে কর্মের দ্বারা তার নিজের জীবনযাপন করছে। জনক রাজা তাই ছিলেন, তার মধ্যে জ্ঞান ও কর্ম দুই ছিল। নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। দেখো ঠাকুরের উদারতাটা কোথায়, তিনি ধর্মজ্ঞান কিন্তু নষ্ট মেয়েকে দিয়েও দিচ্ছেন, যে নষ্ট মেয়ে যে সে সংসারে আছে কিন্তু তার মন সেই প্রেমিকার প্রতি রয়েছে। তাহলে ঠিক তেমনি সংসারী মানুষ সংসার করতে করতে যদি ঈশ্বর চিন্তা করে, তাহলে তার থেকে বড় ভক্ত আর কিছু ভক্তি হয় না। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সাথে আলাপ করিয়ে দেয়। তাহলে সাধু সঙ্গটা কাকে বলে? যা আমাদেরকে ঈশ্বরের সাথে কানেকশনটা করিয়ে দেবে। তাহলে সাধু সঙ্গ কি ওই বেশ দিয়ে দেখা সম্ভব? সাধু মানে যা আমাকে ঈশ্বরের সাথে কানেক্ট করাবে সেই সাধু। যদি একটা বই আমাকে ঈশ্বরের সাথে কানেক্ট করে তাহলে সেটা সাধু। তাই সাধু সঙ্গ মানে, আমরা যে ভুল করে ফেলি, সাধু সঙ্গ মানেই একজন গেরুয়াধারী কারোর কাছে
কি লাল কাপড় পরা কারোর কাছে চলে গেলাম আর তার পুজো করতে লাগলাম, সেটা সাধু না। কিন্তু যে সঙ্গ আমাকে ঈশ্বরের দিকে মন নিয়ে যাবে তাকে সাধু সঙ্গ বলে। তাহলে সেই সঙ্গ যে সবসময় মানুষই হতে হবে তা নয়, একটা পাখিও হতে পারে একটা সাধু সঙ্গ। শুধু আমাদের দেখবার চোখ চাই। একটা বই প্লাস সাধু সন্ন্যাসী যারা সত্যিকারের ত্যাগী, তাদের কথা তো আলাদাই। তারা তাদের নিজেদের জীবনের মাধ্যমে আমাদের মন ঈশ্বরমুখী করে দেন। কেদার, আগে হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাধা থাকে, টেনে নিয়ে যায়। অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে। ট্রেন যেরকম একসাথে কত বগিকে ট্রেনে নিয়ে যায় ইঞ্জিন, ঠিক তেমনি মহাপুরুষ যারা পৃথিবীতে আসেন তারা এই দল বেঁধে, ওই হ্যামলিনের পাইপারের গল্প যেমন বাঁশি বাজিয়ে সব টেনে নিয়ে চলে যাচ্ছে, তেমনি মহাপুরুষ কিন্তু তার বাঁশির মাধ্যমে আমাদেরকে টেনে নিয়ে যান। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ ঠাকুরের আরেক পার্ষদ, তাকে বলছেন তুই যাস না, তোদের দেখলে উদ্দীপন হয়, মানে ঠাকুর তার ভক্ত সঙ্গে থাকতে চাইছেন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই, বয়স 19-20, গৌরবর্ণ, সুন্দর দেহ। ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। ঠাকুর নিজে সাক্ষাৎ নারায়ণ, তিনি ভবনাথের মধ্যে নারায়ণকে দেখতে পাচ্ছেন। কারণ ভবনাথ তাঁরই তো অংশ, আমরা সবাই তার অংশ, কিন্তু অজ্ঞান, ভুলে আছি। ভবনাথের মতন, রাখালের মতন যারা, তারা ঈশ্বর কোটির মানুষ, তারা মানুষ রূপ ধরে এসেছেন, কিন্তু ঈশ্বর কোটির সত্তা তারা। ঠাকুর তাদেরকে চিনে নিতে পারছেন বলে তাদেরকে আরো কাছে রাখতে চাইছেন, যে তোরা থাক। ঠাকুর তাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। আজকে আমাদের এইটুকুই। আমরা আজকে যেটা এখানে দেখলাম, যে ঠাকুর সাকার নিরাকার খুব সরলভাবে বুঝিয়ে দিয়েছেন। দুটোর মধ্যে যে বেসিক্যালি কোনো ভেদ নেই সেটা তিনি বুঝিয়েছেন। এবং গৃহস্থ ধর্মে যারা একটু হলেও ঈশ্বর অভিমুখী, যারা, তাদের যে গৃহস্থ ধর্মটা সুন্দরভাবে হয়, এইটা তিনি বুঝিয়েছেন। গৃহস্থ যে তারা যদি সম্পূর্ণভাবে বিষয়ী হয়ে গিয়ে বিষয়ের পাকে না ডুবে যায়, সাধুসঙ্গের মাধ্যমে মন যদি ঈশ্বর অভিমুখী থাকে এবং হাতে কাজ করার মতন করে তারা যদি সংসার করতে থাকে, তাহলে সেই গৃহস্থের জয় জয়কার করেছেন। তো আমাদের আজকে শনিবার রবিবার কথামৃত পাঠের দিন আমাদের শেষ হলো। আজকে আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব, কিন্তু তার আগে একটা নোটিশ একটু বা তোমাদের জানাবার জন্য বলে দিই। আমাদের যেরকম শনিবার রবিবার কথামৃত চলে, সোম মঙ্গল বুধ আমাদের গীতা অনুশীলন থাকবে। বৃহস্পতি শুক্র আমি 2 দিন চণ্ডী তত্ত্বের ব্যাখ্যা করব ভেবেছিলাম, বলেছিলাম, একদিন হয়তো করেও ছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছে আমি নিজে সেই ব্যাখ্যা করার মতন প্রস্তুত নই। তো সেই কারণে আমরা বৃহস্পতি শুক্র 2 দিন মায়ের কথা আলোচনা করব। আমরা ঠাকুরের কথা আলোচনা করছি, চণ্ডী ব্যাখ্যা করব ভেবেছিলাম। তো মা নিজে সাক্ষাৎ চণ্ডী, তিনি যে জগদম্বা, তিনি যে জগদ্ধাত্রী, তো সেইটা তো আমরা কোনোদিনও আলোচনা করি না। মা চিরকালই যেন একটু নিজেকে ঢেকে ঢেকেই রেখেছিলেন। স্বামীজি না থাকলে আমরা তাকে কোনোদিনও প্রকাশ্যে মানে বুঝতে পারতাম না, বোঝার ক্ষমতাও আমাদের নেই, জগদম্বা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। সেই জন্য তত্ত্বগতভাবে যে চণ্ডীর ব্যাখ্যা, আমি আরো একটু নিজেকে তৈরি করতে চাই, তারপরে সেই ব্যাখ্যা করতে চাই। কিন্তু মায়ের কথা আলোচনা না করলে তো চণ্ডীকে, যেমন ঠাকুরকে বুঝে আমরা ভগবানকে, মানে শ্রী নারায়ণকে যেমন আমরা অনুভব করতে পারছি, তেমনি তাঁরই শক্তি মা শ্রীসীমাকে আলোচনা না করলে, এবং শ্রীসীমা যে কত ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত, সেই আলোচনা আমাদের মধ্যে না আসলে আমরা তো জীবনের একটা বিশাল অঙ্ক থেকে
নিজেকে সরিয়ে রাখবো। তো আমি যতদিন না চণ্ডী পাঠে বা চণ্ডীর ব্যাখ্যায় নিজেকে প্রস্তুত করতে পারছি, তার আগে অবধি আমরা শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করব। ধীরে ধীরে চণ্ডী তত্ত্ব চলেই আসবে। আমাকে আশা করি এইটুকুর জন্য ক্ষমা করবে, কারণ নিজে তীব্রভাবে অনুভব না করলে সেই নিয়ে কথা বলতে যাওয়া বা সেই নিয়ে কিছু আলোচনা করতে যাওয়া এটা ধৃষ্টতা। তো শুধুমাত্র একটা বই পড়ে গেলেই তো হয় না, সেটা একটু ব্যাখ্যা করার মতো মনের জোরেরও দরকার আছে। তো আমি সেই জোরটা এখনো পাচ্ছি না বলে আমার মনে হয়েছে এর থেকে হয়তো শ্রীসীমা, হয়তো কেন মানে সত্যি এর থেকে শ্রীসীমা আমাদের অনেক কাছের, এবং তাকে জানা, তার দৃষ্টান্তকে স্মরণ করা আমাদের বিশেষভাবে প্রয়োজন। বিশেষ করে আজকের যুগের মেয়েদের তো বটেই, মানে আজকের যুগের মহিলা, সত্যিকারের আধুনিকা নারী, আধুনিকা চিন্তাভাবনা, এইটার জন্য শ্রীসীমাকে জানা বিশেষ প্রয়োজন। তো আমরা বৃহস্পতি শুক্র দুদিন শ্রীসীমায়ের আলোচনা করব। সেটা কি বই থেকে বা কি থেকে আলোচনা করব, সেটা আলোচনা তো বইটা সেখানটাতে অনেক বই থাকতে পারে, একটা বই থাকতে পারে, সেটা আমরা যেদিন আলোচনায় বসবো সেদিন আমরা বলে দেব। আগামী সোমবার থেকে আমাদের যথারীতি গীতার আলোচনা শুরু হবে। অল্প একটু বাকি আছে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ করি, সপ্তম অধ্যায় শুরু হয়ে যাবে। আজকে আমরা শেষ করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র দিয়ে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जननित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথামৃত আলোচনা ও পাঠ শেষ করছি। সবাই ভালো থেকো, আমার নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো আগামীকালকের।